দেশে কার্যত 4 দিন ধরে কোনো সরকার নেই, সেই শূন্যতা আজ কাটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের শপথের মাধ্যমে। এই খবরটিকেই প্রধান করে শিরোনাম করেছে বিভিন্ন পত্রিকাগুলো। প্রথম আলোর শিরোনাম, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। ডক্টর ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত 8টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে, এটি বলছে এই প্রতিবেদনে। প্রথম আলোর আরেকটি প্রতিবেদন, ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। এতে বলা হচ্ছে, গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে ডিজিএফআই এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশো স্বজন। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিকের একটি খবর, সড়কে শৃঙ্খলা রক্ষা ও শহর পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থীরা। এই খবরে বলা হচ্ছে, শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আবর্জনা পরিষ্কার ও দেয়াল লিখন মুছে শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছেন স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা। এমন একটি ছবিও দেওয়া হয়েছে প্রথম আলোর এই প্রতিবেদনটির সাথে। প্রথম পাতার শেষ দিকে আরেকটি প্রতিবেদন প্রথম আলোর, থানায় পুলিশ নেই, ফটকে তালা। এতে বলা হচ্ছে, সব মহানগর, জেলা, নৌ, রেলওয়ে, হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে আজকের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাতে রয়েছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ। এই খবরে বলা হচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ আজ। সদস্য হতে পারেন 15 জন, তবে 2-1 জন বাড়তেও পারেন। এতে আরও বলা হচ্ছে, সংবিধান অনুসারে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার পূর্বে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আর মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে তার পরের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সমকালের আরেকটি খবর, ধ্বংস প্রতিহিংসা নয়, গড়তে হবে শান্তির সমাজ। এটি বিএনপি যে সমাবেশ করেছে, এই সমাবেশে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন সেটিকে ঘিরেই শিরোনাম। ওই সমাবেশে তারেক রহমান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেছেন, লুটপাটকারীরা বিএনপির কেউ না। আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কে কোথায় বোঝা দায়, এই শিরোনামে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এখন লাপাত্তা। সমকালের শেষ পাতার একটি প্রতিবেদন, ক্ষমতার তাবেদারি করতে গিয়ে হত্যার শিকার পুলিশ। 11 দিনের কর্মবিরতি, বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, ইউনিফর্ম পরেননি অনেকে। এছাড়া আরেকটি প্রতিবেদন সমকালের শেষ পাতার, যাতে বলা হচ্ছে, ছবি নিয়ে এক মর্গ থেকে আর এক মর্গে স্বজনেরা, 7 পুলিশ সদস্য সহ আরও 10 লাশ। দৈনিক কালবেলা, তাদের প্রধান শিরোনাম, সরকার শূন্যতা কাটছে আজ। এই খবরে বলা হচ্ছে, ডক্টর ইউনূস দুপুরে ফিরছেন, রাতে শপথ। গতকাল বিএনপি সমাবেশকে নিয়ে যে খবরটি কালবেলা দিয়েছে তার শিরোনাম, দ্রুত নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়াও এক কলমের আরেকটি প্রতিবেদন, নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তিনি বলেছেন, প্রতিশোধ নয়, ভালোবাসার বাংলাদেশ গড়তে হবে। এটিকেই শিরোনাম করেছে কালবেলা। কালবেলার আরেকটি প্রতিবেদন, ভেঙে পড়া পুলিশকে দাঁড় করানোর চেষ্টা। এই খবরে বলা হচ্ছে, র্যাব ডিজি, ডিএমপি কমিশনার পদে নতুন মুখ। চলমান পরিস্থিতির জন্য উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তারা দায়ী, আসছে আরও বড় রদবদল। কালবেলা শেষ পাতার খবর, পাহারায় সেনাবাহিনী, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই খবরে বলা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন সেনাবাহিনী, শিক্ষার্থী, এলাকাবাসী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, যার শিরোনাম, দেশ ছাড়ার খবর 45 মন্ত্রী এমপির। এই প্রতিবেদনে বলা হচ্ছে, 14 জুলাই থেকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি সহ ঘনিষ্ঠজনেরা দেশ ছাড়া শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে। এই শিরোনামে একটি প্রতিবেদন করেছে কালবেলা। এতে বলা হচ্ছে, সরকার পতনের পর শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ পালিয়ে গেছেন বিদেশে, যদিও কিছু ব্যবসায়ী এখনও জনসম্মুখে কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের কাছে 10 দাবি সোহেল তাজের। এই প্রতিবেদনে কালবেলা বলছে, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা, কথা বলার অধিকারকে গুরুত্ব দেওয়া সহ অন্তর্বর্তী সরকারের কাছে 10টি দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল তিনি ফেসবুক লাইভে এসে এসব কথা বলেছেন। দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, সরকারের সব শ্রেণীর প্রতিনিধি। উপদেষ্টাদের শপথ আজ। অন্তর্বর্তী সরকারে 15 জনের মতো সদস্য থাকতে পারেন। থাকবেন ছাত্র, শিক্ষক, আলেম, সিভিল সোসাইটি সহ সব পেশার প্রতিনিধিরা। গতকাল বিএনপির সমাবেশ নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, নৈরাজ্য বন্ধ করুন, দ্রুত নির্বাচন দিন। কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদন, আইন শৃঙ্খলার অবনতির চেষ্টায় দুষ্কৃতকারীরা। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শেষ না হওয়ায় দুষ্কৃতকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। কালের কণ্ঠের প্রথম পাতার শেষ দিকে একটি খবর, সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপির। এটি পুলিশের
বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, ঢেলে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান, র্যাবের নতুন ডিজি AKM শহীদুর রহমান। কালের কণ্ঠের শেষ পাতার একটি প্রতিবেদন। 23 দিনে দেশে 568 জন নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার 23 দিনে এতগুলো মৃত্যু দেখেছে দেশ। হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে, তাদের শিরোনাম, প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চাই। একটি বিশেষ প্রতিবেদনে যুগান্তর বলছে, শিক্ষার্থী নির্যাতনে চাপ উচ্ছৃঙ্খল পুলিশের। এই খবরে বলা হচ্ছে, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব সরকার, সুদীপ চক্রবর্তী, নুরুন নবী, মেহেদী হাসান সহ পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে বেপরোয়া পদক্ষেপ নিয়েছিল পুলিশ সদস্যরা। যুগান্তরের প্রথম পাতা শেষ দিকের খবর, রাতের আধার নামতেই ছিনতাই ডাকাতি। দেশের কোথাও পুলিশি কার্যক্রম না থাকায় চরম নিরাপত্তাহীনতায় যে সাধারণ মানুষ রয়েছে, সে সংক্রান্ত একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, রাতের অন্ধকার যত গভীর হয়, নিরাপত্তাহীনতা ততই বাড়তে থাকে। রাত জেগে পাহারা দিচ্ছেন আতঙ্কিত মানুষ, কূটনীতিক পাড়াতেও আতঙ্ক। যুগান্তরের শেষ পাতার খবর, বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, আগুন, লুট অব্যাহত। যুগান্তরের শেষ পাতায় এক কলামের একটি প্রতিবেদনের শিরোনাম, দণ্ড বাতিল, খালাস পেলেন ডক্টর ইউনূস। এটি শ্রম আইনের মামলায় গতকাল ডক্টর ইউনূসের যে সাজা দেওয়া হয়েছিল, সেটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুগান্তরের শেষ পাতার আরেকটি প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিরতা, পলাতক আর্থিক খাতের নীতি নির্ধারকরা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকার আজ, হতে পারে 15 সদস্যের, রাতে শপথ, ধরা হবে লুটতরাজ ও সহিংসতাকারীদের। এটি সংবাদ সম্মেলনে গতকাল সেনাপ্রধান যা জানিয়েছেন, সে সংক্রান্ত প্রতিবেদন। নয়াপল্টনের বিএনপি সমাবেশকে ঘিরে বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদনটি ছাপিয়েছে, তার শিরোনাম, ভালোবাসায় নতুন বাংলাদেশ, খালেদা জিয়া, বিচারের ভার নিজ হাতে না, তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়। কেমন বাংলাদেশ চাই, এই শিরোনামে 3টি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। নতুন বাংলাদেশ বিনির্মাণ নিয়ে যে নানামুখী আলোচনা চলছে, সেই আলোচনাকে ধরেই এই প্রতিবেদনটি। অন্য আরেকটি প্রতিবেদন, বাংলাদেশ প্রতিদিনের, জেল পালাতে গিয়ে নিহত 6। এটি গাজীপুরের ঘটনা। প্রহরীদের গুলিতে 6 জন মারা গেছেন, 209 জন বন্দী পালিয়ে গেছে এবং কুষ্টিয়ায় 104 জন, সাতক্ষীরায় ফিরে এসেছেন 400। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, সংঘাত, সহিংসতা চলছেই, ডাকাতের তৎপরতা বৃদ্ধি, সারা দেশে জামিনে মুক্ত সহস্রাধিক শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী। দেশ রূপান্তর, তাদের শিরোনাম, সর্বোচ্চ সম্মান থেকে সর্বোচ্চ দায়িত্ব। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকে নতুন সরকারের শপথ নিচ্ছেন, সে সংক্রান্ত প্রতিবেদন। অন্য একটি প্রতিবেদনে গতকাল নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে, সেই প্রতিবেদনের শিরোনাম, ধ্বংস নয়, শান্তির সমাজ চায় বিএনপি। দেশ রূপান্তরের অন্য একটি প্রতিবেদন, স্থবিরতা, অস্থিরতা নিয়ে অপেক্ষা। এটি সরকার গঠন না হওয়া পর্যন্ত যে প্রশাসনের কাজ বন্ধ রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা, সচিবালয়ে উত্তেজনা তৈরি হয়েছে, সেসব নিয়ে এই প্রতিবেদনটি দেশ রূপান্তর ছাপিয়েছে। অন্য একটি প্রতিবেদন, তাদের দেশ ছেড়েছেন 127 রাজনৈতিক তারকা, এবং এই খবরে বলা হচ্ছে, পালানোর সময় 10 জনের মতো আটক হয়েছেন। দেশ রূপান্তরের আরেকটি খবর, কাশিমপুর কারাগার থেকে পালালো 209 বন্দী, গুলিতে নিহত 6। দেশ রূপান্তরের শেষ পাতায় এক কলামের একটি প্রতিবেদন, যার শিরোনাম, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও চাইনি। এটি তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন। তিনি গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন, সেটি নিয়েই প্রতিবেদনটি ছাপিয়েছে দেশ রূপান্তর।